তো কি বলবো, সকালে সকালে ঘুম থেকে উঠলাম, আজকে আমরা বেরিয়ে যাব। তো বাড়ি থেকে দাদা ছাড়লো না, বৌদি ছাড়লো না, ভাইজুরা কেউ ছাড়লো না। জামাইবাবু, দুই জামাইবাবুরে এমন ধরে ধরেছে শালা বউতে, তা ফেলাইতে আর আমরা যেতে পারলাম না। আমার কথা বাদ দেন, আমি এই বাড়ির ছেলে। এই দুইজনারে যেভাবে ধরেছে, বেরোনোর কোনো কায়দা নেই। তাই একটা সেটিংয়ে এলো, 11টার ভিতর আমাদেরকে ছেড়ে দেবে বা 12টার ভিতর ছেড়ে দেবে, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, তাই তো? তাই হয়েছে তো? তাই হয়েছে। এবার তার ভিতরে একটা কথা আছে, তার ভিতরে একটু কথা আছে। আমরা বাড়িতে যখন আইছি তো নদীয়ে যাচ্ছি বলেই আইছি, তা রাস্তায় তো যাই হোক যত দূর পাচ্ছি রাস্তাঘাটে আমরা আইছি। তো নদীয়ায় এখনকারের এই বর্ষার টাইমে যে সবুজায়ন, আত্মীয় পরিজন সবার সাথে, যে কারোর সাথে যে দেখা করবো না তা তো হয় না। তা সবাই এক জায়গায় হয়েছে, অনেক মোটামুটি কষ্ট করে এক জায়গায় করা হয়েছে। তা বলেছি যে অনেক কিছু দেখাবো নদীয়ায় যাইয়া। তার শুরু এখন থেকে যে চা খাইয়া বেরোয় পড়বো, চলে যাবো, অনেক জায়গায় দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন আমাদের এই নদীয়ার পরিবেশ আর সবাই কিভাবে আমরা আছি, তারও কিছুটা অংশ আনন্দ সহকারে সবকিছু দেখানোর চেষ্টা করবো। আর এখানে বসে বসে আমার এই জামাইবাবু চা খেতে খেতে মোট কথা এক জায়গায় গুছাইছে। কোন জায়গায় গুছাইছে শুনে নাও। আমার থেকে বড় এরা তো ধরেন আমার স্ত্রীরা 10 বোন, কাকা তো খুড়ো। তো যে মানে 10 বোনের মধ্যে যে মেঝো, তার নাম হচ্ছে অনি। তার বাড়িতে আজকে অনেক নাতিপুতি, তারপরে আমাদের যারা মেয়েরা আছে সবগুলাকে জোগাড় করেছি। আর এখানকার ভালো একটা সুন্দর গ্রাম্য পরিবেশ, সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তা আপনারা দেখুন আমরা আপনাদের কতটা দেখাতে পারি, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়ি থেকে চলে এসছি, বাড়িতে কাকিরে দেখাতে পারিনি। বড় মেয়ের বাড়িতে আইছি, বড় মেয়ের বাড়িতে আসছে কদিন ধরে। তা আমরা ওখান থেকে ঘুরে যাব, কাকির সাথে দেখা না করলে হয়। তা কাকি এদিকে জামাইবাবু পরে আসবো বলে, জামাইবাবু পান ভালো খায়, ওই জন্য পান দিয়ে বেরোয় পড়েছে। তাই সত্যি আমরা এখানে চলে এসেছি। এখান থেকে আমার যে কতগুলো ভাগ্নি টাগ্নি সবাই এক জায়গা হয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটু বেরোবো, সুন্দর একটা পরিবেশে যাওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই যে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখান থেকে বাংলাদেশ মাত্র হাফ কিলোমিটার ওপারেই বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। তাই একটু ওইদিকে যাব, দেখি কতটা সম্ভব হয় আপনাদের কাছে তুলে ধরার। ঠিকই ধরবো। তা জামাইবাবুরা সবাই আমরা চলে আসছি, সবাই রেডি হচ্ছে, একটু পরেই আমরা বেরিয়ে যাবো। নাও বাইরে পান খেয়ে নাও। আপনি আবার নিয়ে আসলেন, আমি যেতে পারতাম তো। আমি ভাত দুধ দিয়ে ভাত মাখাই, ভাত কটা খাই যায়, দৌড়ই এসে একটা এসে দুধ চুম দেখে দিল। আর যে একদিন কি করছে, নাড়ু বানাই, দুধে নাড়তে নিয়ে গেছি, আনা কথা নাড়ু দাও, ও যে কাকি নাড়ু দাও, ও জেঠি নাড়ু দাও। তারপরে এক একটা দিতে আন অল্প কটা নাড়ু আছে, আন আমি মাইকে কছে এই বড়ু কুলির গুড়ি আছে, কয় হ্যাঁ। ঘরে যাইয়া সেই কুলির গুড়ি আনিয়া তাই দিয়ে নাড়ু বানাইছি আখের গুড় দিয়ে। আমি খাচ্ছে ও কাকি টক লাগে কে, আমি কই শালার বেটাটা খাতেই দাঁত গেছে টক হয়ে নারকেলের নাড়ু দিছি, কিন্তু কুলির গুড়ি। তা আমার মায়েরা হাসা দেখে ওরা ঠিক পেয়ে গেছে যে কুলির গুড়ি দিয়ে বানাইতে। এইরকম ফাইলে মারে আমার জামাইরে। তো আমার কাকি তো অ্যাকচুয়ালি রসিক মানুষ, ছোটোবেলা থেকে আমরা বড় হয়েছি কাকির কাছে, অনেক কষ্ট করে, অনেক দুঃখ কষ্ট সহ্য করে। তা কাকি কথায় কথায় যে ছন্দে কথা বলে, আর যে কথায় কথায় যে সমস্ত পুরনো দিনের কথাগুলো বলে, সত্যি খুব ভালো লাগে। তো কাকি আমরা চাইবো যে আরো 100 বছর বাঁচুক আমাদের মাঝখানে। তোমরা সবাই দেখো কত মানুষ, সবাই বেরিয়ে পড়েছি, সব ভাগ্নে এগুলো সব ভাগ্নে টাগ্নে নাতি পুতি সব নিয়ে টিউবার হচ্ছে আজকে। সঙ্গে পাইয়ে গেছি বলে তো আমার চিন্তা নাই, আমরা দুইজনে আলাদা আলাদা যাবো। আর এই গাড়িতে আমরা কি
কয়জন যায়? আর মোটরসাইকেল আছে 3টে, টোটো আছে 2টো, তার মানে কত মানুষ। চলুন সামনে যাই, এখানে অনেক ভিড়ভাট্টা হয়ে গেছে তো যেখানে গিয়ে নামবো সবার সাথে সুন্দরভাবে পরিচয় করিয়ে দেবো। আমরা বেরিয়ে পড়েছি, তোমরা চলে আসো। তো এই যে আমাদের বর্ডার চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে বর্ডার, আর আমরা এই যে বর্ডারের রাস্তার সাইড থেকে ওই পারটা বাংলাদেশ, এই যে ইন্ডিয়া। বাংলাদেশ এখন যেতে না পারি, কিন্তু বাংলাদেশের খুব কাছে চলে এসেছি আমরা এখন। এই যে সেই তারকাটার বর্ডার। অলরেডি আমরা, আপনারা দেখতেই পেলেন, যতটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি। বর্ডার ক্রস করে আমরা চলে এলাম। তো সত্যি কথা বলতে কি, বাংলাদেশে যাবার তো অনেক 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 ইচ্ছা ছিল। আমরা পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত রেডি করেছিলাম যে বেরোবো। ইতিমধ্যে আপনাদের দেশে এমন একটা পরিস্থিতি হলো, কিন্তু সব কিছু আমাদের বানচাল হয়ে গেল। আবার স্বাভাবিক হোক, নিশ্চয়ই যাব। তো বাংলাদেশ হাত দিয়ে ছুলাম এরমভাবে আর কি, ওইদিকে বর্ডারে গায়ে দিয়ে বেরিয়ে এলাম, মানে ওপারে বাংলাদেশ, এবারে ইন্ডিয়া। তাই বাংলাদেশে যাবার সত্যি ইচ্ছা ছিল আমাদের সকলেরই, আমাদের ফুল টিম বা আমাদের পরিবারের সকলেরই। তো চলুন, এই যে এত সুন্দর একটা মুহূর্ত, এই যে সবাইকে নিয়ে, আমার ভাগ্নি, সব ভাগ্নি, হ্যাঁ এইটা হচ্ছে বোন, এটা হচ্ছে সবই ভাগ্নি, আর এ তো কাকি, মানে পরিবার দেখেছেন। শুধুমাত্র আমার অনিদির পরিবারের কত মানুষ দেখেছ? তাহলে এবার ভাবুন, আমরা সবাই যদি এক জায়গায় হই তাহলে একটা পুরো মেলা হয়ে যাবে। তাই চলুন এই ভালোবাসা এই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, সবাইকে নিয়ে এককভাবে আন্তরিকতা নিয়ে বেঁচে থাকাই আমি চেষ্টা করি, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। তাই এলাম নদিয়াতে, বিশেষ একটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, বাড়ি থেকে জোর করে রেখে দিয়েছে। এখন এসে সবার সঙ্গে একটু পরিচয় করে গেলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার 1:30টার ভিতরে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তো সবাই এখানে আমরা অনেকক্ষণ ধরে ঘুরলাম, সব কিছু দেখলাম। জামাইবাবু এনারা কিন্তু ছাড়ে নাই, ওই পিছনে বসে রাখছে। হ্যাঁ, আর এই যে আমার জন দেখো, এই যে ম্যাচিং দেখো, ঠিক আছে, সব আমাদের নাতি। হ্যাঁ, তো সবাইকে বলবো একসময় সময় করে আমার বাড়িতে চলো। চাচার বিয়ে হয়ে গেছে, একজনের পরিবার আছে, পরিবার হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা। তো সত্যি কথা, এই যে আমাদের পরিবার সবাই এক জায়গায় দাঁড়িয়ে একটা ক্লিপ আপনাদের সামনে রাখলাম। পাট জাগতে হয়েছে এখানে। খুব ভালো লাগছে, পুরো গ্রামীণ হয়েছে। 1 মিনিট দেখাই আপনাদের এখানকার চাষ। এই সামনেই বাংলাদেশ, একটু পার হলেই বাংলাদেশ, কিন্তু এটাও বাংলাদেশ ধরা যায়, পশ্চিমবাংলা আর বাংলাদেশ কিন্তু একদম লাগোয়া। এই বর্ডার পেরোলেই বাংলাদেশ, আর এই হচ্ছে ইন্ডিয়া। তো এখানকার চাষ কি পরিমাণে পেঁপে ধরেছে একবার দেখুন, মানে মাথা খারাপ, এত পরিমাণে পেঁপে আর পেঁপে। সত্যি মানে এত ভালো না, এই সাইজ দারুণ সুন্দর সাইজ, কিন্তু দারুণ লাগছে, দারুণ। আচ্ছা কাকা, এখান থেকে তো বাংলাদেশ বেশি দূর না? না বেশি দূর। এই যে এই যে, তাই না? এই চাষ কি আপনি করছেন? এটা আমাদের ওই ক্যাম্পের কাছে 1 নম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এই কলা বাগান আপনার। 2টো পেঁপে নেবো কাকা? নেবো? ব্যাগ না যাও, না ব্যাগ না, আমি 2টো পেঁপে নেবো। 2টি কি হবে? নিয়ে যাও। 2টো পেঁপে নেবো, একটু বড় দেখে 2টো পেঁপে নেবো। ওই যে বড় পেঁপে আছে, যাও 2টো নিবা তো বাকি আছে। একদম পুরো ভাঙা।
3টে নিলাম। চলো 3টে পেকে নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগে। গাড়ি একটা চলে গেছে আর সবাই দাঁড়ায় রয়েছে। আসি হ্যাঁ, অন্য সময় আমার বাড়ি ভাটে পড়ে। হ্যাঁ ভাটোপাড়া। আচ্ছা বেশ, আসি হ্যাঁ। পটল দেখো মামা, কত বড় বড় পটল এখানে। হ্যাঁ দেখুন পটল, কত পটল। এই যে পটল অনেক প্রচুর ভালো কেমন সবুজ দাগ দাগ দেখে, মানে দাগলা দেখে এগুলো সুন্দর দেখা যায়। এই যে এটা ভালো, এই দাও নাও পটল এই যে একটা। এত সুন্দর। তা ফসল কাকে বলে আর কৃষক কিভাবে ফসল ফলায় আর কত সৌন্দর্য দেখুন। আমরা একেবারে ক্ষেতের থেকে তুলে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারলাম, যেটা আপনাদের কাছে পৌঁছে যায় শহর মানে বিভিন্ন প্রান্তে এই কৃষক এই ফসল পাঠায়। আর আজকে আমরা তার মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। ওই দেখুন বাংলাদেশের মানুষ কাজ করছে, আর এই ইন্ডিয়ায় করছে বাংলাদেশ। তো আমাদের বর্ডারের দিকে ঘোরা হয়ে গেল, এখন যাচ্ছি আবার বাড়িতে, আবার ইলাম বাজার বেরোতে হবে। সবাই বললো তো। আচ্ছা সবাই রেডি, চলুন বাড়ির দিকে যাই। তো ঘুরে আমরা চলে এলাম, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো। কি হচ্ছে? বাহ, সন্দেশ না কি যেন? আচ্ছা আমরা এবার বেরোবো, ঠিক আছে? সত্যি এখানে এসে সবাইকে নিয়ে যেভাবে ঘোরাঘুরি করলাম, বর্ডার থেকে শুরু করে বাংলাদেশকে দেখিয়ে নিলাম। তো আজকে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো, আমাদের বাড়ি অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, সকাল সকাল বেরোবো। তো এখানকার পর্ব এখানেই শেষ করলাম, তাই না? পরে কিছু যা কিছু করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ পরে যা কিছুই হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এরপরে পালা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। চলো আসি, হ্যাঁ সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। এত উৎসাহ, এত সুন্দর লাগছে, মানে আমার সব নাতি পুতিরা আমার জ্বালায় খাইছে, এর বিচার কিন্তু আপনাদের কাছে দিলাম। এই এক নাতি, ভাগ্নি, এগুলো সব ভাগ্নি। আর নাতি কয়েকজন হয়েছে, তাতে আমাদের এই অবস্থা করেছে। আমার জামাই বাবুরে পাগল করে ফেলাইছে। কি বললা? মানে এতটা পাগল হয়ে গেছে যে নাতনিকেও নাতি বানিয়ে দিয়েছে। এটা আপনারাই বিচার করুন। লাইন চলে গেছে, তা চলো সবাই টাটা। চার্জার আছে তো? আচ্ছা সবাই ফোন করিস। সবাই ভালো থাকো। গাড়ি চালাতে ভালো লাগবে না, আমাদের সময় হয়ে গেছে, আমরা এখন বেরোবো। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এই ব্লগটা বেশি বড় করবো না, আমরা এসেছিলাম ঈশিতা ব্লগ, ঋষিকা ফ্যামিলি ব্লগ। হ্যাঁ ঋষিকা ফ্যামিলি ব্লগ। আপনারা ওটা শেয়ার করবেন, ওটাকে একটু দেখবেন। আমাকে যেরকম সাপোর্ট করছেন ওইভাবে সাপোর্ট করে যাবেন। আর সবই আপনারা জানেন, সবই আমাদের কর্ম ধর্ম, আমরা কিভাবে চলাফেরা করি সবই আপনাদের কাছে তুলে ধরি। যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমরা আমাদের মতন করে আমরা ভিডিও বানাই, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি। আপনারা যে কমেন্টগুলো করেন তাতে আমাদের অক্সিজেন যোগায়। আপনাদের কমেন্ট করলে আমাদের সত্যি একদম প্রেরণা জাগায়, একটা অক্সিজেনের মতন কাজ করে। যত ভালো ভালো কমেন্ট আপনারা করেন, সেই কমেন্ট পড়ে আমাদেরকে এত মনের ভিতরে আনন্দ জাগে, সেই আনন্দ নিয়ে আমরা এগিয়ে যাব আর আপনাদের ভালো ভালো ভিডিও দিতে থাকবো। তার জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।